সকাল সকাল বেরিয়ে পড়লাম। আসলে এখন সকালবেলায় আর্যবাবুর ঘুম থেকে ওঠা অভ্যেস হয়ে গেছে, আর শাশ্বত যাচ্ছিল বাজারে, তাই আমরা মা বেটুতে শাশ্বতর সঙ্গ নিলাম। তবে শুধু আর্যবাবু নয়, আর্যবাবুর মাও রবিবারের সকালে ঘুম থেকে উঠতে মোটেই চায় না। তবে বাবা আর ছেলে যখন উঠে পড়েছে, মা আর কি করে শুয়ে থাকে, তাই সকালবেলায় উঠেই ঝটপট রেডি হয়ে নিলাম। প্রথমেই চলে এসেছি মাছ কিনতে। বাজার সেরাম কিছু করার নেই, মানে সবজি বাজার কিছু করার নেই। মাছটা নেওয়ার পর তবে একবার মুদিখানার দোকানে যেতে হবে, টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। তবে ফেরার পথে শাশ্বত বলল আজকের ব্রেকফাস্টটা বাইরে করলে কীরকম হয়, তো সেই জন্যই এই দোকানটায় দাঁড়িয়েছি। এদের ছোলা বাটুরেটা না অসাধারণ হয়, যেটা শাশ্বতর আমার দুজনেরই দারুণ ফেভারিট। তো ওইখানেই খানিকক্ষণ ওয়েট করে বাড়িতে নিয়ে এলাম। এই যে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এই যে ছোট্ট হাতটা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমি তিতির। আমার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে সারাদিনটা তোমাদেরকে সাথে নিয়ে কীভাবে কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এখন রবিবার, আর বাজে হচ্ছে সকাল ওই 8:10 মতো এখন বাজে। তো দেখলেই আমরা সকালবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে, আর আজকে ব্রেকফাস্ট যেহেতু কিনে এনেছি, তো ব্রেকফাস্টের কোনো চাপ নেই তৈরি করার। তো এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আর আজকে তো বাইরে প্রচণ্ড গরম, মানে এখন ওই 8টা মতো বাজে, তাতেই ভীষণ রোদ উঠে গেছে। তো সারাদিন এখন বাড়িতেই আছি। তো সারাটা দিন কী করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করব। জলখাবার খাওয়ার পর চা করেছি, আর চা খেয়ে শাশ্বত টিভিটা চালিয়েছে, ব্যাস ওই যে বসে গেছি। একটা ওয়েব সিরিজ চালিয়েছিল আর ডিটেকটিভ গল্প, ব্যাস ওই যে বসেছি, আটকে গেছি, ব্যাস আর উঠিয়েই। তো এতক্ষণ পর রান্নাঘরে এলাম, ভেবেছিলাম একটু তরমুজ কাটবো, আর্যকে দেবো। তো সেই এখন আর্যকে তরমুজটা কেটে দিলাম, আর আমাদেরও রেখেছি, খাবো একটু পরে। আর মাছ এনেছি, মাছটা পর্যন্ত ধুইনি। তো এখন মাছটা ধুয়ে সমস্ত ঠিক করে রাখলাম টিফিন বক্সে, যেটা আজকে করবো। তো এখন রান্নাও হয়নি। তো এবার রান্নাঘরে এলাম, তো রান্নাটাও শুরু করি। সব মাছ মোটামুটি গুছানো হয়ে গেছে, এটা ব্যাস এবার রান্নায় লাগি। রান্না যেটা করব, প্রথমে একটু জোগাড় করে নিলাম। আর্যবাবুর একটা ঝোল হবে সমস্ত সবজি আর মাছ দিয়ে, আর আমাদেরও মাছের কালিয়া হবে। তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন রেডি করে নিলাম। আর বাকি কি করব সেটা অবশ্য এখনও ভেবে উঠতে পারিনি, তবে সময় বিশেষ নেই, শর্টকাটেই কিছু করতে হবে। আর এই যে তরমুজটা এনেছিলাম কালকে, ওটার আজকে একটু শরবত বানিয়ে ফেললাম। আর এদিকে মাছের কালিয়াও অলমোস্ট রেডি। তবে শরবতটা এখন খাবো না, বিকেলবেলায় ফ্রিজ থেকে বার করব, তখন খাবো। মা বাবা, বাবা এটা কে? আজ্জু। এটা আমরা আজ্জু মাম্মা। আজ্জু মাম্মা, আজ্জু মাম্মা। এটা মায়ের মাম্মা বাবা। এটা মায়ের মাম্মা বাবা। এটা তুমি আমার মা, তুমি আমার বাবা, তাই জন্য মাম্মা বাবা। এটাই আমার মা, এটাই আমার বাবা, জানো তো? এই পুচকিটাই আমার মাম্মা, এই পুচকিটাই আমার বাবা। পুচকিটা মাম্মা, পুচকিটা বাবা। হ্যাঁ, সোনাটা সোনাটা। আমরা এবার ঘুমাবো। চলো ঘুমিয়ে পড়ে। রাত হয়ে গেল নাকি? কি অন্ধকার! কি অন্ধকার! দুপুরবেলা, এই তো আলো, এই তো আলো। দুপুরের পর আর সেরকম ব্লগ করা হয়নি। আর এখন 5টা মতো বাজে, ওই 5টা বাজতে 10 মতো হবে। তরমুজের শরবতটা ফ্রিজ থেকে বার করে রেডি করলাম। আর্যবাবুরটা অবশ্য ফ্রিজে ছিল না। কেমন হয়েছে তোলো? ভালো হয়নি? খাও। কেমন? রবিবারের যেটা ম্যান্ডেটারি, সেটা হচ্ছে রবিবার বিকেলবেলা একটু ঘুরু করা। তো সেই জন্যই তিনজনে রেডি হয়ে নিচে নেমে পড়েছি। যদিও গরমে প্রাণ ওষ্ঠাগত, তবুও একটু এদিক ওদিক বাইরে থেকে হাওয়া খেয়ে আসা আর কি। কিছুটা ঘোরাও হবে, কিছু দরকারি জিনিসপত্র কেনার থাকে, সেগুলোও হবে। সংসারী মানুষের বাইরে বেরোলে যেটা হয়, কিছু না কিছু কেনার প্রত্যেক দিনই থাকে, সেটাই কেনা হয়। আর একটু তার সাথে আর্যবাবুর ঘুরুও হয়। বাড়িতে ডজনখানেক বল আছে, তাও এসে একখানা হাতে তুলেছে। এখানে একটা বেবি কেয়ার রুম আছে, তো আমরা একটু এসেছি, কারণ আর্যবাবুকে একটু খাওয়াবো। আর্যবাবুকে কিছু না খেয়েছে, আমরা তো বিকেল বেরিয়েছো, তখন কিছু খাইনি। তো যাই হোক, এখন ওকে একটুখানি ওকে কিছু খাই, তার জন্যই এসেছি এখানে। তো খেয়ে আবার 5-7 মিনিট বেরিয়ে যাবো। বাবা দিকে টাকা খেয়ে নাও, গুড বয়। ভালো ব্যানানাটা ভালো।
আজকের দিনটা বেশ মুখরোচক দিয়েই কাটছে। সকালে ওই যে বাইরে ব্রেকফাস্ট করেছিলাম, আবার এখন একটা চপের দোকানে চলে এসেছি। জাস্ট ফিরলাম, এখন 8টা বেজে গেছে। তবে আজকে ফেরার সময় তো দেখলি একটু সিঙ্গাড়া নিয়ে এসেছি, তো এখন একটু ফ্রেশ হয়ে ওটা খাবো, তারপরে ডিনার বানাবো। আজকে ডিনার বানাতে হবে, কারণ আজকে শাশ্বত বলেছি লুচি খাবো, তো মতাদি ময়দা মেখে দিয়ে গেছে, লুচিগুলো ভাজবো, তরকারিও করা আছে। তো চলো দেখি। সিঙ্গাড়া আর অমৃতি আছে, আর এই ছোটোগুলো হচ্ছে পকোড়ি, ওই ডালের বড়া বলতে পারো। আজ অনেক দিন পরে জিলিপি কিনেছি, জিলিপি খাবো। ওই সিঙ্গাড়া জিলিপি খাওয়ার পরে এক প্রস্ত চা খেলাম। তারপরে অবশ্য সময় হয়ে যাচ্ছিলো বলে আর্যবাবুকে খাইয়ে দিয়েছি। আর্যবাবুর ডিনার হয়ে গেল মানে আমাদের বড় কাজ হয়ে গেল। এরপর রান্নাঘরে এসেছি লুচিগুলো করব বলে। তবে সময় বেশি লাগবে না, ময়দা তো মাখাই ছিল, লুচিগুলো ভাজতে যেটুকু সময় লাগবে। তবে শাশ্বত বলেছে একটা অমলেট খাবো, ওইটা একটু ঝটপট বানিয়ে নেবো দুজনের জন্য। আজকে মোটের ওপর রবিবারটা কাজকর্মে বেশ ফাঁকি দিয়ে খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়েই কেটে গেল। তবে কাল থেকে আবার একটা নতুন সপ্তাহ শুরু। সোমবার থেকেই মানে প্রচণ্ড ব্যস্ততা। আর্যর স্কুল, শাশ্বতর অফিস থাকবে, আমার ইউটিউবের কাজ, সব মিলিয়ে কিন্তু একটা টানা ব্যস্ত সপ্তাহ। আর্যর গরমের ছুটি পড়তে তো দেরি আছে, তবে গরম যে হারে পড়ছে মনে হচ্ছে না অতদিন স্কুল হবে বলে। দেখা যাক কি হয়। তবে লাস্ট উইকটা না ওদের সামার ক্যাম্প হওয়ার কথা আছে, তো ওটা একটু ইচ্ছা আছে পাঠানোর, মানে আর্য একটু মজা পাবে। আর তখন পুরো স্কুল হবেও না, ওই ঘন্টাখানেক মতো স্কুল হবে। তো ইচ্ছে তো আছে, এখন সবটাই গরমের ওপর নির্ভর করছে, কারণ যখন ফেরে না 10টা বেজে যায়, তো তখন বড্ড গরম লাগে। ওই 5 মিনিটের রাস্তা আসতেই তখন কাহিল হয়ে পড়ি। তো দেখো আমার লুচি তো ফুলতে শুরু করেছে, পরপর লুচিগুলো ভেজে নিয়েছি, আর ওদিকে অমলেটও কিন্তু রেডি। তো ঝটপট এবার খেতে বসে পড়বো। সব কটা লুচি প্রথমেই একবারে রেডি করে নিলাম, কারণ এই গরমের মধ্যে মনে হচ্ছে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায়। খুব সামান্যই কাজ করলাম, এই কটা লুচি ভাজলাম, তাতেই যেন মনে হচ্ছে বিশাল কিছু করে ফেলেছি। বাড়িতে বসে ফ্যানের তলাতেই গরমে এরকম হাঁসফাঁস করছি, আর যাদের কাজে কর্মে বাইরে বেরোতে হয় তাদের কথা খালি ভাবি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 10টা। তো আর্যবাবু এই যে আসছে, আর্যবাবু গুড নাইট করতে আসছে, আর্যকেও ঘুম পাড়াবো, কারণ কালকে স্কুল আছে। আর এখন তো স্কুল অনেকটা সকালে, মানে 8টা থেকে স্কুল হয়েছে, তো অনেকটাই আগে ঘুম থেকে না তুললে না, মানে মুডটা আসে না, ওর না খেয়েই তখন চলে যায়। তো অনেক সকাল সকাল এখন উঠতে হয়, সেই জন্য আর্যবাবু এবার ঘুমিয়ে পড়বে, আমরাও শোবো। তারপরে অবশ্য আমার টুকটাক দু একটা কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এসো গুড নাইট করবে, এসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই আর যে গুড নাইট করবে, এসো 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 এসো। গুড নাইট। দেখতে পাচ্ছি, বলো গুড নাইট। গুড নাইট। আর যে বলো গুড নাইট। গুড নাইট। বাই।